নির্বাচনের আগে আনসারদের জন্য 17,000 শটগান কেনা হবে বলেন অর্থ উপদেষ্টা। রাজধানীতে 10 মাসে 198 হত্যাকাণ্ড বললেন ডিএমপি। অন্যদিকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন প্রকাশ। অন্যদিকে মনোনয়ন বদলের দাবিতে মহাসড়ক অবরোধ বিএনপির একাংশের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচনের আগে আনসারদের জন্য 17,000 শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব জানান। আনসারদের অস্ত্রগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই এই সিদ্ধান্ত। এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য 40,000 বডি অন ক্যামেরা কেনা হয়েছে। এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু যেখানে দেয়া হবে স্বচ্ছতার সাথে কেনা হবে এগুলো। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে এসব ঠিক করবেন বলে উল্লেখ করেছেন তিনি। উপদেষ্টা আরও জানান, চাহিদা থাকার 1 কোটি পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে। এ সময় দাম নিয়ন্ত্রণে রাখলে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীতে গত 10 মাসে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মঙ্গলবার ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান। তালেবুর রহমান জানান, শুধু রাজধানীতে প্রতি মাসে গড়ে 20টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার মধ্যে পারস্পরিক সহিংসতা, পূর্ণ সহিংসতার জন্য আধিপত্য বিস্তার, এমনকি অজ্ঞাতনামা নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। তবে বিগত 10 বছরের অপরাধ তথ্য পর্যালোচনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমান পরিস্থিতিশীল রয়েছে বলে যোগদান করেন তিনি। পল্লীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার মামলায় পুলিশ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি জানান, এখন পর্যন্ত আটক করা হয়েছে 1 জনকে। হত্যা জড়িত বাকি 2 জনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানানো যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। 13 নভেম্বর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ঘোষণা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ 2025 অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এ আদেশ জারি করেন। 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন হবে গণভোট। গণভোটের দিন একই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নের হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। গণভোট হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ হবে বিশিষ্ট। সংবাদ নির্বাচন পদগুলোর প্রাপ্ত ভোটের অনুমোদন পিআর পদ্ধতি 100 সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। 4টি বিষয়ে অনুষ্ঠিত হওয়া গণভোটের ব্যালটটি কী ধরনের প্রশ্ন থাকবে এ নিয়ে প্রস্তাব তৈরি করা হচ্ছে। মঙ্গলবার 18 নভেম্বর বেলা 1টার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রশ্ন প্রকাশ করা হয়। জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন উল্লেখ করে বলা হয়, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এর জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মত জ্ঞাপন করেছেন? নির্বাচনিক সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংগঠনিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষে সংগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল এবং ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, বিচার প্রধানমন্ত্রী, মেয়র সীমিকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থায়ী সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। সাতক্ষীরা 2 সদর দেবহাটা আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন বাদ দিয়ে চেয়ারম্যান আব্দুল আমিলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন দলটির একাংশের নেত্রীরা। মঙ্গলবার 18 নভেম্বর বেলা 12টার দিকে শহরের মিল বাজার মোড় থেকে নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিত শেষে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখানে প্রায় 1 ঘণ্টা ধরে খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘ 15 বছর নেতাকর্মীদের দুর্নীতির পাশে থেকেছেন। ত্যাগী নেতা হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছেন। একাধিক জেল, জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। তাকে মনোনয়ন না দিয়ে একজন বহিষ্কৃত নেতাকর্মী মনোনয়ন পান।
অবিলম্বে বহিষ্কৃত নেতাকর্মীর মনোনয়ন বাতিল করে আমিল চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল ইসলাম, সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা আনসারের আহ্বায়ক জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবিব সহ আরো অনেকে।